আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না, তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি। কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে। ভেজাল স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে ও ডাক্তারদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ডাকে কলকাতায় এক প্রতিবাদ মিছিল হয়। অভিযোগ, কয়েক লক্ষ রোগীর দেহে এই বিষাক্ত স্যালাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আস্তে আস্তে অনেকেই শারীরিক সমস্যায় পড়তে পারেন। এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে। এবং এটাতে 3 জন পিজিতে থাকা বা 2 জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দেন 1 লাখ হতে পারে। এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি না, রিকোয়েস্ট। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই 3টে পেশেন্ট এখনো ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করি, বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারের সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে, জানতে পারছি না। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় না। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে। তার ব্যবস্থা হচ্ছে, এলওপি ইজ ওয়ার্কিং। এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে 167-এ আপনি রিপোর্ট চান। অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা তার প্রিরোগেটিভ, তার অধিকার, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান, 167-এর আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আরএল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল, যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে, আপনার কাছে ঢুকে পড়লো কি করে? আপনি চোপড়াতে প্ল্যান্ট বসাতে দিলেন স্যালাইনগুলো নেওয়ার শর্তে, 15 সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল করলেন। তাই এগুলো তো জানা দরকার, কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন, কতজনের কিডনি আপনি খারাপ করবেন, এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু 167-এ জানতে চান। আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও 5 লাখ বলেন কি করে? ভেজাল মদ খেয়ে মারা গেলেও 2 লাখ দেন। আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট মিনস
আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। ডক্টর সেল 1 কোটি ডিমান্ড করেছে, আমি ভিকটিমের ডেথ ভিকটিমের বাড়ি গিয়ে 50 লাখ ডিমান্ড করেছি। তারপরে আরেকটা নবজাতক, তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেননি। 3 জন হসপিটালে আছে, তারা কেন 10 লাখ করে পাবেন না? এই বিষয়গুলো আমি বলেছি। 12 জন ডাক্তার, 6 জন সিনিয়র এবং 6 জন জুনিয়র। মনে রাখতে হবে পোস্টমর্টম হচ্ছে শেষ কথা, গাফিলতি বা খুন মৃত্যুর কারণ। সেখানে পরিষ্কার লেখা আছে সেপ্টিসিমিয়া। ডক্টর তন্ময় মুখার্জি আমাদের আহ্বায়ক, তিনিও বার করেছেন এটা, যে সেখানে কারণ হচ্ছে মৃত্যুর কারণ সেপ্টিসিমিয়া। সেখানে কোথাও মৃত্যুর কারণে ডাক্তারের চিকিৎসার গাফিলতি লেখা নেই। তো হঠাৎ কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার সিআইডি, তারই দলদাস তৃণমূল দলের বার করে ফেললেন যে 12 জন চিকিৎসকের গাফিলতি।